বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ। আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো চুক্তি করবে না বলে ইরানের পক্ষ থেকে ছাপ জানিয়ে দেওয়া হয়েছে। জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আসার আগেই পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধি দল। তারা জানিয়ে দিয়েছে যে আমরা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর যে অবৈধভাবে অনাকাঙ্ক্ষিত হামলা চালাচ্ছে, এই হামলার তীব্র প্রতিবাদ জানায়। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে, চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদ সফর শেষ করে দেশে ফিরে গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং ইরানের প্রতিনিধি দল। দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি ইরানের উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেছেন। তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে চায় না। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যুদ্ধবিরতি করতে চায় না সে সম্পর্কে তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান মাসুদ পেজেশকিয়ানের। দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বর্তমানে যুদ্ধ পরিস্থিতি জ্বালানি এবং বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। পেজেশকিয়ান আরও জানিয়েছেন, শত্রুরা আমাদের অবকাঠামোর উপর আক্রমণ করেছে এবং চারপাশ থেকে চাপ সৃষ্টি করেছে। এদিকে আরাগচির পাকিস্তান সফরের কারণ জানালেন ইরানের নিরাপত্তা প্রধান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির পাকিস্তান সফরের সঙ্গে দেশটির পরমাণু প্রকল্প নিয়ে সংলাপের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। আজ রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন। ইব্রাহিম আজিজি বলেন, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি পরমাণু প্রকল্প ইস্যুতে সংলাপের জন্য পাকিস্তানে যাননি। তার এই সফরে পরমাণু প্রকল্প সমর্থিত সংলাপের কোনো অ্যাসাইনমেন্ট নেই। এবারে জানাবো, চীনা রিফাইনারির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরানি তেল ক্রয়ের অভিযোগ। ইরানি তেল কেনার অভিযোগে চীনের একটি চিপড রিফাইনারির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ এই তথ্য জানিয়েছে ট্রাম্প প্রশাসন, যার উদ্ধৃতি দিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। সেখানে বলা হয়েছে যে চীন ইরানের কাছ থেকে এই রিফাইনারির জন্য তেল আমদানি করে থাকে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র চীনের এই রিফাইনারি বা তেল শোধনাগারের উপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দিল। এটি অন্যায়। এবং সর্বশেষ জানাবো, শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল লিমন বৃষ্টির, তার আগে সব শেষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হৃদয় বিদারক এক ঘটনায় প্রাণ হারিয়েছে বাংলাদেশি দুই পিএইচডিধারী শিক্ষার্থী। নিহত জামিল আহমেদ লিমন বয়স 27 এবং নিখোঁজ থাকার পর মৃত বলে নিশ্চিত হওয়া নাহিদা সুলতানা বৃষ্টি। এরই মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে। লিমনের ভাই জুবায়ের আহমেদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে যে পরিবারের সঙ্গে আলাপকালে লিমন বৃষ্টির প্রশংসা করতেন এবং তাদের সম্পর্কের কথাও জানিয়েছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি দেখতে দেখতে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার এলাকায় বর্তমান কয় ঘন্টা বিদ্যুৎ থাকে, নাকি শুধুমাত্র কয় ঘন্টা বিদ্যুৎ আসে সেটাই বলবো। কারণ বর্তমান যে অবস্থার সৃষ্টি করেছে বিএনপি সরকার, এতে বাংলাদেশের মানুষ এর মধ্যে তীব্র
ক্ষোভের আশঙ্কা তৈরি হয়েছে। বিএনপি অতীতেও যখন ক্ষমতায় এসেছিল তারা সারা বাংলাদেশে বিদ্যুৎ দিতে তারা ব্যর্থ হয়েছে। এবারও ঠিক একই কাজ করছে তারা। বিষয়টিকে আপনি কেমনভাবে দেখছেন বলে মনে করেন সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। মার্কিন প্রতিনিধিরা ইরানে পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদ সফর শেষ করে দেশ ত্যাগ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। আজ দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তারা ইরান এর প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করেছে। তারা জানিয়েছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনায় বসব না। তারা এও নিশ্চিত করেছে যে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের নিরীহ নাগরিকদের উপর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে যাচ্ছে এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় কার্যক্রম শুরু করেছে এটি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এটি আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। সারা বিশ্ব জুড়ে যখনই জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলিরা এই ধরনের কার্যক্রম শুরু করেছিল তখনই মুসলিম বিশ্বের একমাত্র ইরানি এই কার্যক্রম থেকে আসলে পরিস্থিতি মোকাবেলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল। তবে এই মুহূর্তে আসলে দখলদার ইসরায়েলি বাহিনী আরও সবথেকে বেশি ভয়াবহ কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং ইরানের সঙ্গে আমেরিকার এই ধরনের একটি সংঘর্ষ ঘটার পর আসলে পুরোপুরি ইরান এখন আরও বেশি আত্মসংযত হয়েছে এবং তারা জায়নবাদীদের বিরুদ্ধে পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরানের প্রতিনিধি দল আমেরিকার সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনায় বসবে না বলে তারা ছাপ জানিয়ে দেওয়ার পরই এমন একটি ঘটনা ঘটল। এই ঘটনার মধ্য দিয়ে আসলে সবকিছু মার্কিন যুক্তরাষ্ট্রের উলট পালট হয়ে গেছে। তারা ইরানের জন্য কোনো কিছুই আর করতে পারছে না। ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান। মাসুদ পেজেশকিয়ানের দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা এই ধরনের কথা বলেছেন। তিনি বলেন, শত্রুরা আমাদের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে এবং তারা আমাদের উপর আশপাশ থেকে অনেক বেশি প্রেশারাইজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে আসলে পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করে এবং পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই সম্ভব নয়। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন ইরান কখনো এই দখলদারদের কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি তাই দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন যে আপনারা প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিসই ব্যবহার করবেন না। আমাদের যে সম্পদ রয়েছে এগুলো দিয়েই আমরা শত্রুদেরকে মোকাবেলা করব এবং আমরা ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে আমরা এগিয়ে যাব বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান যে আমাদের সবাইকেই যুদ্ধ জয়লাভ করার ক্ষেত্রে সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে এবং সারা বিশ্ববাসীকে আমরা একসঙ্গে নিয়ে কাজ করব, যাতে করে ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো অত্যন্ত জটিল কোনো বিষয়ের মধ্যে রূপান্তরিত না হয়। সেসব বিষয় নিয়ে আমরা খুবই আশাবাদী বলে জানিয়েছেন তিনি। আরাগচির পাকিস্তান সফরের কারণ জানালেন ইরানের নিরাপত্তা প্রধান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি পাকিস্তানে সফরে গিয়েছেন এবং পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেছে। পাকিস্তান আগামীতে একটি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছে এবং তারা ভবিষ্যতে ইরানকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র তৈরিতে তারা সহযোগিতা করবে। তারা ভবিষ্যতে ইরানকে নিয়ে একটি সুন্দরভাবে পৃথিবীটা গড়ে তুলতে চায় বলে নিশ্চিত করেছে তারা এবং পুরো বিশ্বজুড়ে তারা আবারও আসলে পরিস্থিতিটাকে অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলতে চায়। পুরো পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম আসলে তারা শুরু করেছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে এটা কোনোভাবেই মেনে নেবে না ইরান। এজন্য পাকিস্তানকে সব বিষয় জানানোর জন্যই মূলত ইরান এই বিষয়গুলো সামনে নিয়ে এসেছে। পাকিস্তানের পক্ষ থেকে আজ আরও বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং জানানো হয়েছে যে পাকিস্তান সবসময় ইরানের পাশে থাকবে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ইসলামিক রাষ্ট্র হলেও কিন্তু ইরানের পাশে কেউ না দাঁড়ালেও শুধুমাত্র পাকিস্তানের যারা বর্তমান নেতৃত্ববৃন্দ রয়েছে তারা এই যুদ্ধ বন্ধ করার জন্য সবথেকে বড় ভূমিকা পালন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিকে কাছে পেয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন এবং বর্তমান পরিস্থিতিতে তিনি খুবই উদ্বেগ জানিয়ে বলেছেন যে বর্তমান সময়ে সব থেকে ইহুদিবাদী ইসরায়েল যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে পুরো মুসলিম বিশ্বকে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। সারা বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি কখনোই আসলে মেনে নেওয়া যায় না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে তাই ইরানের এই সর্বাত্মক আক্রমণ চলবে বলে নিশ্চিত করা হয়েছে। চীনা রিফাইনারির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ইরানি তেল ক্রয়ের অভিযোগ। ইরানি তেল কেনার অভিযোগে চীনের একটি টিপড রিফাইনারির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছে ট্রাম্প প্রশাসন, যার উদ্ধৃতি দিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। অভিযোগ অনুযায়ী চীনের হেঙ্গলি পেট্রোকেমিক্যাল রিফাইনারিতে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের অন্যতম বড় ক্রেতা হিসেবে কোটি কোটি ডলারের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করে থাকে। এছাড়াও অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা ওএফএসসি ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিটের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় 40টি শিপিং কোম্পানি ও জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই ধরনের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাণিজ্যের উপর বড় ধরনের ক্ষতি বলে নিশ্চিত করেছে চীন। চীন জানিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের মিথ্যাচার করছে চীনের বিরুদ্ধে এটা সৃষ্টিকর্তা সইবে না। চীন শুরু থেকেই তারা একটি সহানুভূতি অবস্থান করে তারপর চলতে চায় এবং তারা একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে বদ্ধপরিকর। এজন্য তারা এভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিজেদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। দখলদারেরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছিল সেই কার্যক্রম থেকে এখন বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। আগামীতে যেন মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে বিশ্ব বাণিজ্যে তারা যে ধরনের একচেটিয়া প্রভাব বিস্তার করতে চায় সেটি যেন সম্ভব না হয়, সেসব বিষয় নিয়ে তারা খুবই কার্যকর ভূমিকা পালন করছে। আশা করা হচ্ছে আগামীতে হয়তো দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা এই ধরনের কার্যক্রম তারা করতে পারবে না। পুরোপুরি তাদেরকে নস্যাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা।